হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইওর দাদা নবীন। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা রিলেটেড। অলরেডি তোমাদের পরীক্ষা অনেক কাছে এসে গিয়েছে এবং তোমাদের টেস্ট পরীক্ষা কদিন পরে হবে। তো তোমরা একটু কাছে গিয়ে আসো, মন দিয়ে শোনো এই পুরো ভিডিওতে আমি কি বলছি। আজ থেকে কয়েকদিন আগেই আমি তোমাদের একটি টাইম টেবিল বানিয়ে দিয়েছিলাম, যেখানে বলেছিলাম এইভাবে 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 পড়াশোনা করতে হবে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে, তবে তুমি তোমার লক্ষ্যটাকে পেতে সক্ষম হবে। সেই টাইম টেবিলটা কি ফলো হচ্ছে? বা আমার টাইম টেবিল ছেড়ে দাও, তুমি নিজে থেকে কি কোনো টাইম টেবিল বানিয়েছো যে টাইম টেবিলটা প্রতিদিন ফলো করছো এবং সেই টাইম টেবিল ফলো করে পড়াশোনা কি করতে পারছো? যখন তুমি প্রথম ক্লাস 10-এ ভর্তি হও বা এই বছরের প্রথমে চলে আসো, বছরের প্রথমে যখন তুমি মানে ক্লাস 10-এ উঠবে, পড়াশোনা স্টার্ট করছো, সেই সময় তুমি যে নিজেকে একটা প্রমিস করেছিলে বা নিজেকে জানিয়েছিলে যে আজ অব্দি আমার কোনো দিন 80% নাম্বার আসেনি, কিন্তু মাধ্যমিকে আমি দেখিয়ে দেবো, মাধ্যমিকে আমি 90% নিয়ে আসবো। যে তুমি নিজেকে একটা কথা দিয়েছিলে বা 95% আমি মাধ্যমিকে আনবোই, সেই সময় তোমার ভেতরে যে আগুনটা ছিল সেটা কোনোভাবে নিভে যায়নি তো? সেই আগুনটা কি এখনো আছে মনের মধ্যে? বা সেই নাম্বার পাওয়ার জন্য যে নাম্বার তুমি আশা করেছিলে, বলেছিলে যে কোনো বছর আমার আসেনি কিন্তু মাধ্যমিকে আমি 90%-এর উপরে নাম্বার আনবো, এই যে তুমি প্রতিজ্ঞা করেছিলে, এবং সেই নাম্বার পাওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হবে, তুমি যে প্ল্যান করেছিলে এইভাবে এইভাবে পড়বো, এতটা পরিশ্রম করবো, সেই পরিশ্রমটা কি করছো? কোনোভাবে সেই পরিশ্রমের কথা তুমি ভুলে যাওনি তো? বা কোনোভাবে কোনো বাহানার আশ্রয় নেওনি তো তুমি? সেভাবে পরিশ্রম করছো না? কোনোভাবে তোমার গৃহ শিক্ষককে বা টিউশন মাস্টারকে বা মা বাবাকে কোনো বাহানা দিচ্ছ না তো যে এই বাহানা বা এটার জন্য আমি পড়াশোনা করতে পারিনি? বা টিউশনে গিয়ে এরকম বলছো না তো যে আজকে এই হয়েছে যার জন্য আজকে পড়া আমি করে আসতে পারিনি? কাকে দি? যদি বাহানা দিয়ে থাকো তাহলে কাকে এসব বাহানা দিচ্ছ? তোমাদের মধ্যে অনেকেই রয়েছে, আমি বলছি না সবাই, তোমাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা মন দিয়ে পড়াশোনা করছে, এখনো স্ট্রাগল করে যাচ্ছে যাতে পরীক্ষায় একটা ভালো নাম্বার আনতে পারো এবং জীবনে একটা ভালো জায়গায় যেতে পারো। এরকম চিন্তা ভাবনা অনেকেরই রয়েছে, যার জন্য অনেকেই পড়াশোনা ভালো করে করছো। কিন্তু এমন স্টুডেন্ট অনেক রয়েছে, আমার কাছে পার্সোনালি এত মেসেজ আছে হোয়াটসঅ্যাপে, যারা জানাচ্ছে যে দাদা আমি সারা বছর পড়িনি, বছরে আমার এই হয়ে গিয়েছিল, বছর শুরুতে আমি গেমে আসক্ত হয়ে গিয়েছিলাম, মোবাইল ফোন পেয়েছি যার জন্য আমি পড়াশোনা করতে পারিনি, বা আমি অসুস্থ হয়ে গেছিলাম যার জন্য দাদা কিছু পড়াশোনা করতে পারিনি, আমার এখনো এই এতগুলো জিনিস পড়া বাকি রয়েছে দাদা, পরীক্ষা তো সামনে এসে গেছে, আমি এগুলো কি করে কমপ্লিট করবো? পুরো বাহানার একটা লিস্ট দিয়ে দিচ্ছ, এই যে আমার এগুলো হয়নি, এই লিস্ট তুমি কাকে শোনাচ্ছ? কাকে এসব বাহানা দিচ্ছ? এই লিস্ট যে আমাকে এতক্ষণ ধরে জানাচ্ছ হোয়াটসঅ্যাপে বা একে ওকে জানিয়ে বেড়াচ্ছ যে আমার এই পড়া হয়নি, এই পড়া হয়নি, এই সমস্ত কিছু করার পিছনে তোমার সময় নষ্ট করছো। কেন এইসব সময় নষ্ট করছো? পুরো লিস্ট ধরো, প্রথম থেকে করা শুরু করো, শেষ হবে। তোমার যত পড়া বাকি রয়েছে পড়াগুলো শেষ হবে, জাস্ট করা শুরু করো, টাইম নষ্ট করো না। টাইম খুব কম রয়েছে, সেই জন্য আমি সিরিয়াসলি বলছি টাইম নষ্ট করে একদমই বন্ধ করো। আর এই যে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবের কমেডি ভিডিও, তারপরে ফেসবুকের ভিডিও, তারপরে শর্ট ভিডিও, ইনস্টাগ্রামের রিলস, এসবের পিছনে সময় নষ্ট করছো না তো? এইসবের পেছনে সময় নষ্ট করলে কিন্তু ভাবো তোমার ভবিষ্যৎ বলতে পারো অনেকটা খারাপ জায়গাতে রয়েছে। এইসবের পেছনে একদমই সময় নষ্ট করো না, আর এসব বাহানা দেওয়া বন্ধ করো। তুমি নিজেও জানো তুমি কাকে বাহানা দিচ্ছ। দেখো, তোমার যদি পড়ার না থাকে বা পড়তে যদি না চাও, তাহলে তুমি পড়তে না চাইলে শতাধিক বাহানা তুমি খুঁজে পাবে, কিন্তু যদি পড়ার থাকে, যাদের পড়া রয়েছে তাদের কিন্তু বাহানা দরকার হয় না, তারা শত কষ্টের মধ্যে, শত দুঃখের মধ্যে কিন্তু পড়াশোনা করে। সো সেই দিনটার মনে করো যখন তুমি প্রথম ক্লাস 10-এ এসেছিলে, একটা প্রতিজ্ঞা করেছিলে নিজেকে যে আমি এত পার্সেন্ট নাম্বার তুলবোই মাধ্যমিকে। সেই ফিলিংসটাকে এখন নিয়ে আসো, ভেতরে সেই আগুনটাকে জ্বালাও যে আমি এখনো করতে পারবো। এখনো আমাদের হাতে 3 মাস সময় রয়েছে। কয়েকজন আমাকে মেসেজ করছো যে দাদা এখন বলতে গেলে 3 মাস সময় রয়েছে, আমার পড়া কিন্তু দাদা অনেক বাকি রয়েছে, আমি কি 90% আনতে পারবো নাম্বার? দাদা আমি কি 3 মাসের মধ্যে পড়ে আনতে পারবো? একটা প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করো। অবশ্যই আনতে পারবে, তুমি 1 মাসের মধ্যে ভালো নাম্বার আনতে পারবে। এখনো 3 মাস আছে, 3 মাসের মধ্যে 90-র উপরে তোমরা নাম্বার আনতে পারবে, কিন্তু তখনই আনতে পারবে। আনতে যদি চাও তাহলে নিজেকে আগে এই প্রশ্ন করো, নিজের মনকে একবার এই প্রশ্নটা করো, ওই 90% আনতে গেলে বা ওই 95% আনতে গেলে যে পরিশ্রমটা করতে হবে, সেই পরিশ্রমটাকে আমি করতে পারবো? এই 3 মাস কি আমি সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে পারবো? মোবাইল ছেড়ে সারাদিন মানে ভালোভাবে খালি পড়াশোনার প্রতি এক মন হয়ে সেই পড়াশোনাটা কি করতে পারবো? সেই পরিশ্রমটা কি করতে পারবো? যদি সেই পরিশ্রম করতে পারো তাহলে কিন্তু তোমার নাম্বার অলরেডি মানে অলওয়েজ তোমার নাম্বার ভালো আসবে। এখন আর 3 মাস বাকি রয়েছে, এই 3 মাস যদি একদম টানা খাটো, প্রতিদিন মিনিমাম কতখানি পড়তে হবে আমি আগেও বলেছি, মিনিমাম 8 ঘন্টা প্রতিদিন পড়া শুরু করো। 6 থেকে 8 ঘন্টা, কি বললাম, 6 থেকে 8 ঘন্টা প্রতিদিন স্টার্ট করো। এখন অনেকেই বলবে যে দাদা তুমি বলছো 8 ঘন্টা, 8 ঘন্টা পড়া কি সোজা? দেখো, 8 ঘন্টা মানে আমি এটা বলছি না যে তোমাকে 8 ঘন্টাই পড়তে হবে। 8 ঘন্টা আমি মানে এটাই বোঝাতে চাচ্ছি যে একটা দিনে 24 ঘন্টা থাকে, সেই 24 ঘন্টার মধ্যে তোমার বাকি যাবতীয় যত কাজ থাকে সেই সমস্ত কিছু বাদ দিয়ে যতটা সময় পাবে, সময় কখনো নষ্ট করবে না, যতটা সময় পাবে সেই সময় পড়বে, সময়টাকে ভালোভাবে ইউজ করবে। 24 ঘন্টার একটা হিসাব দিয়ে দিচ্ছি তোমাদের।
24 ঘন্টার মধ্যে ধরলাম তুমি প্রতিদিন 7 ঘন্টা ঘুমাও, 24 থেকে 7 বাদ দাও, 17 ঘন্টা আমাদের কাছে থাকে। ধরলাম তুমি দিনে 3 বার খাও, 3 বার খেতে ধরলাম তোমার আধা ঘন্টা করে লাগে, সেখানে আমি ধরলাম তোমার 1 ঘন্টা লাগে। স্নান আর খাওয়া নিয়ে ধরলাম 1 ঘন্টা লাগে, তো সেখানে 3 ঘন্টা লেগে গেল। 17 থেকে 3 মাইনাস করো, হাতে এখনো 14 ঘন্টা। 14 ঘন্টা কি করো, ধরো তোমার টিউশন থেকে এই থাকে ওই থাকে, দিনে ধরো 2টো টিউশন, 2 ঘন্টা ধরে নিলাম, 14 ঘন্টা তোমার চলে আসলো 10 ঘন্টা, এখনো 10 ঘন্টা তোমার হাতে আছে। তুমি নিজেকে এই প্রশ্ন করো, এই 10 ঘন্টা আমি কোথায় নষ্ট করছি? স্নান, খাওয়া, প্রাইভেট যাওয়া, এই করা, এগুলো বাদে তো হাতে 10 ঘন্টা। 10 ঘন্টায় 2 ঘন্টা ধরলাম তুমি বাইরে একটু ঘুরলে, 2 ঘন্টা ঘোরা হয় না, একটু রেস্ট নিলে, 2 ঘন্টা রেস্ট নিলে একটু একটু মাঝে মাঝে করে, তবুও তোমার হাতে 8 ঘন্টা অলরেডি লাগছে। সেই সময়টা এক্সপ্লোর করো যে কোথায় তোমার সময় নষ্ট হচ্ছে, সেই সময়টা যাতে নষ্ট না হয় ভালো করে পড়াশোনা স্টার্ট করে দাও এখনই, ঠিক আছে? সময় একদমই হাতে কম রয়েছে। আরো একটা জিনিস, আরো একজন আমাকে জিজ্ঞেস করছো যে দাদা তুমি তো আমাকে বলছো যে দাদা 3 মাস করে 90% পেয়ে যাবে, 95%, মানে ये हलवा है क्या, মানে কি বলবো, অনেকে জিজ্ঞেস করছো, অনেকে আলাদা আলাদাভাবে মেসেজ করছো, দাদা এত সহজ নাকি, তুমি ফালতু কথা বলে যাচ্ছ যে এই নাম্বার পাওয়া সম্ভব নাকি? দেখো 95% তোমাকে টার্গেট নিতে হবে, এটা মানে আমি এটা বোঝাইনি যে তুমি 95ই পাবে। অলওয়েজ টার্গেটটাকে বড় নিতে হয়। কেন বড় নিতে হয়? তুমি ধরো 90% টার্গেট নিলে যে আমি 90% নাম্বার আনবই, এবং সেই 90% পাওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হবে, সেই পরিমাণ পরিশ্রম যখন তুমি করবে তখন কিন্তু 90% তুমি নাও পেতে পারো, কিন্তু 90% এর কাছাকাছি পাবে। তোমার হয়তো 85, 86 আসলো। সেই জন্য আমি বলছি তুমি যেটা পেতে চাও তার থেকে বেশি পরিমাণ টার্গেট রাখো। অলওয়েজ 90% পেতে চাও, 95 টার্গেট রাখো, যেটা আমি 95 পাবোই। তো সবার প্রথমে টার্গেট বড় নাও, স্বপ্ন বড় নাও যে আমি এই মানে 95% নিয়ে আসবো। আর সেই 95% পাওয়ার জন্য যে পরিমাণ খাটতে হবে সেই পরিমাণ হাসেল লাগাও, সেই পরিমাণ পড়াশোনা করো, খাটনি করো, নিজের সর্বস্ব দিয়ে এই 3 মাসটা একটু পরিশ্রম করো। এই 3 মাসে একটু পরিশ্রম করো। 95 এর জন্য যখন তুমি পরিশ্রম করবে তখন তুমি 95 হয়তো পাবে না, আমিও কথা দিচ্ছি, তুমি হয়তো 95 পাবে না, কিন্তু 95 এর জন্য যখন খাটবে তুমি 95 এর কাছাকাছি নাম্বার পেয়ে যাবে। হয়তো তোমার 90% নাম্বার এলো, 91, 93 এরকম নাম্বার আসবে, 95 আসবে না, কিন্তু 95 এর জন্য খাটলেই কিন্তু 90 পাওয়া যাবে। টার্গেট 90 নিলে 95 কিন্তু পাবে না। সেই জন্য বলছি অলওয়েজ টার্গেট বড় রাখো। সময় সমস্ত ডিস্ট্রাকশন গুলো থেকে একদম ছুড়ে ফেলে দাও, কোনো ডিস্ট্রাকশন একদমই রেখো না নিজের মধ্যে। খালি পড়াশোনা করো, 3 মাস সময় রয়েছে, মন দিয়ে পড়াশোনা করো, বাহানা দেওয়া বন্ধ করো, ঠিক আছে? কখনো বাহানা দেবে না। তুমি কাকে বাহানা দিচ্ছ? তুমি নিজেও নিজের মনে জানো যে এইসব বাহানা দিয়ে লাভ নেই। আমি চাইলে পড়তে পারবো, পড়াশোনার সময় রয়েছে, ডিস্ট্রাকশন থেকে দূরে সরে আসো, বাহানা দেওয়া বন্ধ করো। তুমি পড়াশোনা করতে পারছো না, এর পিছনে তুমিই দায়ী, এটা স্বীকার করতে শেখো যে আমি পড়াশোনা করিনি বা কেন করিনি, দায়ী আমি ছিলাম। অন্য কিছুকে দোষারোপ করবো না যে আমি বাড়িতে এটার জন্য পড়তে পারি না, বাড়িতে আমার গন্ডগোল হয়, এই হয়, আসে পাড়াতে এই গান বাজছে, এই বিয়ে বাড়ি রয়েছে, বা আমার দাদার বিয়ে, কাকার বিয়ে, এইগুলোর জন্য আমি পড়াশোনা করতে পারছি না। এগুলোর জন্য ওগুলোকে দোষ দিও না, নিজেকে দোষ দাও। দেখো এই সময় তোমার পরীক্ষার 3 মাস রয়েছে, এই সময় আনন্দ ফুর্তি এই সকল কিছু বন্ধ করে দাও। তোমার ধরো কোনো কাকার বিয়ে রয়েছে, মামার বিয়ে রয়েছে, এগুলো যাওয়ার কি দরকার? এগুলো যাওয়া বন্ধ করে, এগুলোতে যদি যেতে যাও তাহলে কিন্তু তোমার ওই সেই স্বপ্নের কথা একদমই ভুলে যাও। সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরে সরে আসো, এটাই লাস্ট বলছি। পড়তে বসো, আর নিজের ভিতরে সেই আগুনটাকে একদমই নিভতে দেবে না। নিজের ভিতরে বিশ্বাস রাখো যে আমি পারবো। তোমার আজ যদি 85 আসেনি, 80 আসেনি, কিন্তু টার্গেট না যে আমি 95 আনবো, নিজের উপর বিশ্বাস রাখো যে 95 আনতে পারবো। তার জন্য পড়া শুরু করে দাও। কিভাবে কি পড়তে হবে তার জন্য আমি অলরেডি তোমাদের প্রায় গাইড করতে থাকি। সো পড়াশোনা ভালো করে করতে থাকো, নিজের ভিতরে সে আগুনটা জ্বালাও যে আমি পারবো, ঠিক আছে? এই বিশ্বাসটা অলওয়েজ রাখবে আর পড়তে থাকো। বাস নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি কেন পারবে না। সবাই সবকিছু করতে পারে, জাস্ট একটা জিনিস করতে হবে, মাধ্যমিকের রেজাল্ট ভালো আনতে চাও, পড়তে হবে পরিশ্রম করে প্রচন্ড। এখন যদি পরিশ্রম করো বেশি করে, তাহলে ভবিষ্যতে যে তার ফল পাবে, ভালো ফল পাবে। এখন কম পরিশ্রম করবে, কম ফল পাবে। এখন যদি বেশি করে পরিশ্রম করো, আজ থেকে এই ক্লাস 10টা তোমাদের পরিশ্রম করতে হবে, 11, 12 এই 2-3 বছর জাস্ট একটু বেশি করে একদম সমস্ত ভালো করে পরিশ্রম করো, তাহলে তারপরে গিয়ে কিন্তু বলতে পারো অনেকটা সুখের জীবন রয়েছে। তোমাকে আর ততটা পরিশ্রম করতে হবে না, ততটা স্ট্রাগল করতে হবে না, যদি 11, 12টা বেশি করে ভালো করে পরিশ্রম করো। আর এই ক্লাস 10 এই জন্য বেশি পরিশ্রম করতে হবে কারণ আমাকে নাম্বার বেশি আনতে হবে এমন নয়। ক্লাস 10 নাম্বার কোথাও লাগে না, কিন্তু ক্লাস 10 যদি তুমি পরিশ্রম করা শিখে যাও, তাহলে 11, 12 গিয়ে তোমার সাহায্য হবে। তুমি একজন ইঞ্জিনিয়ার হতে যাও, ডক্টর হতে যাও, তার জন্য যে পরিমাণ তোমাকে পরিশ্রম করতে হয় সেটা কিন্তু এই ক্লাস 10 থেকেই তোমাকে শিখতে হবে। এই জন্যই ক্লাস 10 তোমাকে বলছি যে বেশি করে পড়ো, বেশি করে পরিশ্রম করো, যাতে ভবিষ্যতে গিয়ে তুমি কি বলবো একটা ভালো জায়গাতে যেতে পারো। লাস্ট একটা গল্প শুনিয়ে আজকের ভিডিও শেষ করছি। দুটো পাথর আছে, পাথর দুটো বন্ধু, ঠিক আছে? সো একজন শিল্পী এলো, তার কাছে ছেনি রয়েছে, হাতুড়ি রয়েছে। সেই শিল্পী কি করলো, প্রথমে একটা পাথরকে নিল,
নিয়ে সে কি করে, সেই ছিনি দিয়ে বা হাতুড়ি দিয়ে সে পাথরটার উপরে আঘাত করতে লাগলো। এবারে পাথরটা সে আঘাত আর সহ্য করতে পারছে না, পাথরটা কান্না করতে শুরু করে দিল, পাথরটা চিৎকার করছে যে আমার লাগছে লাগছে ছেড়ে দাও। পাথরটা এত জোরে চিৎকার করতে লাগলো যে সেই শিল্পী কি করলো, ওই পাথরকে আর আঘাত দিল না, মানে পাথরটা আঘাত সহ্য করতে পারলো না, যার জন্য বাহানা দিতে লাগলো পাথরটা যে আমি এই কারণে আমি এই কষ্ট সহ্য করতে পারছি না, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। সে শিল্পী তখন কি করলো, পাথর কথা মেনে নিল। শিল্পী তখন সেই পাথরটাকে নিয়ে সাইডে রেখে দিল। এবার যে দ্বিতীয় পাথর রয়েছে, ওই শিল্পী দ্বিতীয় পাথরটাকে নিল, দ্বিতীয় পাথরটাকে নিয়ে সেটার উপরে আঘাত করলো। সেই পাথরটারও কষ্ট হচ্ছিল, দ্বিতীয় পাথরেরও কষ্ট হচ্ছিল, ছেলে দিয়ে আঘাত করে 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 পাথর ভাঙছিল, একটা আলাদা একটা জিনিস তৈরি করছিল সেই শিল্পীটা। এবং দ্বিতীয় পাথরের কিন্তু কষ্ট হচ্ছিল, কিন্তু দ্বিতীয় পাথর সেই কষ্ট সহ্য করছিল, কারণ সেই দ্বিতীয় পাথর তার ভবিষ্যৎ সম্পর্কে জানে। দ্বিতীয় পাথর জানে যে এখন যদি আমি পরিশ্রম সহ্য করি, এই কষ্ট সহ্য করি, তাহলে ভবিষ্যতে গিয়ে আমাকে আর কষ্ট করতে হবে না, ভবিষ্যতে একটা ভালো জায়গায় যেতে পারবো। সেই শিল্পী তখন সেই পাথরের উপর আঘাত করে 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 ওই পাথর দিয়ে একটা সুন্দর ভগবানের মূর্তি বানালো, একটা ঠাকুরের মূর্তি বানালো সুন্দর। এবার একজন ক্রেতা আসলো, তারা ওই পাথরের মূর্তিটা দেখলো, সেই ঠাকুরের মূর্তিটা দেখে তাদের ভালো লাগলো, তারা সেই টাকা দিয়ে সেই পাথরের মূর্তিটা কিনে নিল, নিয়ে গিয়ে মন্দিরে, একটা ভালো মন্দির রয়েছে, বড় মন্দির, সেই মন্দিরে গিয়ে সেই পাথরের মূর্তিটাকে স্থাপন করলো। এখন যত লোক আসে সেই সকল লোক ওই পাথর সেই মূর্তিটাকে পুজো করে। এবার তোমরা বলবে দ্বিতীয় পাথরে তাহলে কি হলো? এবার যেই লোকটি সেই মূর্তি কিনতে এসেছিল সেই লোকটি বললো, আচ্ছা তোমার কাছে তো 500-এর পাশে আর একটা পাথর রয়েছে, এটা কি কোনো কাজের? বলছে না না, এই পাথর আমার কোনো কাজের না, নিকাম্মা এই পাথর, এই পাথরের কোনো কাজে লাগবে না আমার। তো যেই লোকটা সেই ঠাকুরের মূর্তি মানে পাথরের মূর্তিটা কিনলো, সেই লোকটা ভাবলো আচ্ছা সে কি দ্বিতীয় পাথরটাও নিয়ে যায়, দ্বিতীয় পাথরটাও কাজে লাগবে। তখন সে কি করলো বলো তো, মন্দিরের সামনে একদম সেই মূর্তিটাকে বসালো, পাথরের মূর্তি, আর যেই পাথরটা প্রথমে কষ্ট সহ্য করতে পারেনি সেই পাথরটাকে সে কি করলো, মন্দিরের সামনে রেখে দিল, মন্দিরের সামনে রেখে দিল। এবার যত ভক্ত আসে, যারা সেই ঠাকুরকে পূজা দিতে আসে, সেই পাথরের মূর্তিটাকে পূজা দিতে আসে, তারা আগে কি করে বলতো, তাদের হাতে নারকেল থাকে, ডাব থাকে, তারা সেই বেল থাকে, তারা সেই জিনিসগুলো কি করে, ওই যে বাইরে যে গোল পাথর ছিল, তারা সবাই আসে ওই পাথরের উপর নারকেল ফাটায়, সেই পাথরকে আঘাত করে, নারকেল ফাটায়, আর ওই নারকেল নিয়ে যায় যেই পাথরের মূর্তিটা আগেই কষ্ট সহ্য করছে ওই পাথরের মূর্তিকে পূজা করে। তো এখান থেকে আমরা কি শিখতে পারছি, ভালো করে শোনা, বোঝার চেষ্টা করো। যেই পাথরের মূর্তিটা প্রথমেই কষ্ট সহ্য করে নিয়ে গেছে, সে বড় হয়ে ভবিষ্যতে গিয়ে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছে, এখন সবাই তাকে পূজা করছে। কিন্তু যে সেই কষ্ট সহ্য করতে পারেনি, সে যেখানে হার মেনে নিয়েছিল, বাহানা দিয়েছিল যে আমি করবো না, এই কারণে আমি হচ্ছে না, যে বাহানা দিয়েছিল যে পাথরের, সে এখন কি হচ্ছে, তার ভবিষ্যৎ কি হলো? এখন সে সারা জীবন যতদিন ওখানে থাকবে, সে সারা জীবন মানুষের কাছ থেকে আঘাত পাবে, নারকেল কখনো ফাটানো হবে, কখনো বেল ফাটানো হবে, মানে ওর উপর অত্যাচারের উপর অত্যাচার চলবে, তার জীবনটাই বলতে গেলে সারা জীবনটা তার বরবাদ হয়ে গেল ওই একটা জিনিসের জন্য, কারণ সে প্রথমে পরিশ্রম করতে পারেনি। সো এটাই তোমাদের কাছে হাই টাইম, দিস ইজ দ্য হাই টাইম, এই সময় তোমাদের পরিশ্রম করতে হবে। ক্লাস 10, 11, 12 এই 3টা বছর একটু ভালো করে পরিশ্রম করে করে নিজেকে একটা শেপ দাও। লোহাকে যত আগুনে শেখা হয় এবং তারপর যত হাতুড়ির আঘাত করা হয়, তত কিন্তু লোহা দিয়ে একটা ভালো জিনিস তৈরি হয়। এই জিনিসটা মনে রাখবে। এই 2 থেকে 3 বছর একটু পরিশ্রম করো, প্রচন্ড ভাবে নিজের সর্বস্ব দিয়ে ভালো পরিশ্রম করো, নিজের সর্বস্ব দিয়ে, তাহলে দেখবে ভবিষ্যতে গিয়ে একটা নিজের একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াচ্ছ, একটা ভালো সাকসেসফুল লাইফ পেতে তোমাদের সাহায্য করবে যদি এখন পরিশ্রম করো। তো আজকের ভিডিও এখানে রাখছি, পড়তে বসো, যা যা বললাম ভালো করে মনে রাখবে আর এগুলোকে একদম ফলো করো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, যাও একদম মানে পড়তে বসো, আর যখনই একবার পড়তে বসবে অন্য কোনো দিকে মন দেবে না, সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরে সরে যাও, ফোন টোন সমস্ত কিছু বাবা মাকে দিয়ে যাও। তো যা একদম কি বলবো, একদম নিজের সর্বস্বতে পড়তে বসো, যে আমি টার্গেটটা নাও যে আমি এটা আনবই আর সে অনুযায়ী পড়তে বসো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, বাই। যাও একদম মানে পরীক্ষার খাতায় যেটা একদম ফাটিয়ে দিতে পারো সেই অনুযায়ী পড়ো, ঠিক আছে? সো বাই বাই, টাটা, পড়তে বসো।